হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে, ভোর 6টার সময় উঠে তো মেয়েকে ব্রেকফাস্ট করে দিয়ে ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা করে নিয়েছি, বড় মেয়েও স্কুলে চলে গেছে ভাতটা খেয়ে। আর এখানে দুপুরে রান্না বসিয়ে নিচ্ছি। একটুখানি কুমড়ো ছিল আর অল্প কটা উচ্ছে ছিল, তাই ভাবলাম উচ্ছে কুমড়ো বটি করে ফেলি। কে কে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে উচ্ছে কুমড়ো বটি, তো সেটাই করেছি দেখো এখানে। আর পরে বাকি রান্নাটাও সমস্ত সেরে নিচ্ছিলাম। তারপর হঠাৎ করে খিদে পেয়ে গেছে, ভাবলাম যে রোজই তো ব্রেকফাস্টে বেশিরভাগই কোয়ার্টার পাউরুটি আর বাটার খাই, তো আজকে একটু চিড়ের পোলাও খাই। তো অনেক দিন ধরে চিড়ের পোলাও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার মেয়েরা খায় না, তার জন্য আমি বানাতে পারছি না। তো মা বললো যে ঠিক আছে বানা, তুই আর আমি খাবো। তো তাই বানিয়ে নিলাম চিড়ের পোলাও, বানিয়ে ওই 12টার সময় খাচ্ছি, ভাবো ব্রেকফাস্ট। তারপরে এখানে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটু টক ডাল করবো। সেদিনকে ভাবলাম আমসি দিয়ে একটু টক ডাল করি, এমনি কাঁচা আম বা জলপাই কিছুই ছিল না, তো ঘরে আমসি ছিল, আমসি দিয়েই টক ডালটা করছি। অসাধারণ লাগে আমসি দিয়ে টক ডাল। কারা কারা খেয়েছো আমসি দিয়ে টক ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো ডিম অমলেট করে নিচ্ছি, ডিম ভাজা, আলুর চোখা আর হচ্ছে টক ডাল, মানে অসাধারণ খাওয়া, মানে অমৃত। মাছ মাংসর থেকে মাঝের মধ্যে এইসব খাওয়ার যেন অমৃত লাগে। তো ভেবেছি যে এই গরমের মধ্যে মাছ মাংস খাবো না, তো আজকে একটু এরকমই সিম্পল খাবো। তো দেখো এখানে প্রত্যেক 4 জনের জন্য 4টে ডিম অমলেট করে নিচ্ছি। আর আমার ছোটো মেয়ে তো লঙ্কা খায় না, লঙ্কাও খায় না, পেঁয়াজও খায় না, তো ওর জন্য বিনা লঙ্কা বিনা পেঁয়াজে ডিম অমলেট করেছি। আর মা এখন একটু, মার মুখে না জিভের মধ্যে একটু ইনফেকশন টাইপের হয়েছে, তার জন্য মা ঝাল কিছু খেতে পারছে না। ওর জন্য আমি রান্নায় এখন দেখবে লঙ্কার গুঁড়োটা আমি খুবই কম দিই, বেশিরভাগই আমি কাঁচা লঙ্কায় ঝালটা ইউজ করি। আর একেবারে রান্না না করে রাখলে আমি যদি ঝালটা, মানে ঝাল ছাড়া যদি মার জন্য তুলে রাখি তারপরে যদি ঝাল নিই, তাহলে আমার মা বলবে যে ওটা বাজে রান্না, এটা ভালো রান্না, বলে আমাকে বাজে রান্না করে খাইছিস আর নিজেরা ভালো রান্না খাচ্ছি। ওর জন্য যথারীতি এরকম হয় বলে, তার জন্য আমি একেবারেই এখন খাবার করি শুদ্ধ কাঁচা লঙ্কা বাটি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না। আর ঝাল তো আমরা প্রচুর খাই জানো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি, এখন 6টা বাজতে যায়, এখন লাঞ্চ করতে বসেছি। ভাবতে পারো আজকে খাওয়ার কোনো ইচ্ছে নেই, মন মানসিকতা দুটোই নেই। একটু টেনশনের মধ্যে আছি, খুশির খবর পেয়েও তাদের কাছে ওটা খুশি হতে পারে, বাট আমার কাছেও খুশি। বাট সেটা এখন আমি খবরটা জানাতে চাইছি না, পরে জানাবো, আমার কাছেও খুশি, বাট এখন আমি সেটাকে এনজয় করতে পারছি না। এই মানসিকতা বোঝার কারোর ক্ষমতা নেই। আমার নিজস্ব লাইফ আছে, আমার নিজের লাইফেও আমি ডিস্টার্ব থাকতে পারি। সব জায়গাতে মেন্টাল ট্রমার মধ্যে ছেড়ে দিয়ে যায়। আর কি বলবো, ঘরের কথা ভালো লাগে না, সবসময় প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। আর সত্যি কোনো হাসারও ইচ্ছে নেই, না শুধু না আমার কান্না পায়, সত্যি আমার কান্না পায়, মনে হয় না ফুটে মানে ফুটে ফুটে কাঁদি, জোরে জোরে কাঁদি, কাঁদতেই পারি না। যে লোকে আমার চোখের জল দেখে সহানুভূতি তো সামনে তোমাকে দেখাবে, ওটা দেখে তোমার পিছনে খুশি হবে। এর জন্য না আমি কাঁদতেও পারি, ভালোও লাগছে। দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, বৃষ্টিও হচ্ছিল। আর আজকে থেকে আমার মেয়েদের এক্সাম স্টার্ট হয়েছে। এই ঝাল লঙ্কা দেওয়া জিনিসটা মানে ও বললো যে তোকে ভাত দিই নি, ঠিক আছে ভাত কে খায়, আমি তো কখন খাই।
কিছু রান্না করি। এই যে আলু চোখাটার মধ্যে একটু আমকে ডালে যে ভাত, এই যে আলুর চোখা করেছি। এবার আলুর চোখা করেছি মানে বুঝতেই পারছো আলুর চোখার সাথে একটু ডাল থাকবে। তো এই যে আজকে টকের মতো কিছু ছিল না, তাই ঘরে আমশি ছিল, আমশি দিয়ে টক ডাল করেছি। বললাম না আজকে ইচ্ছেও করছে আমার রান্নাবান্না করার। তো এই হচ্ছে করেছি, জানেন ভালো লাগছে না, করতে হয় করেছি। তো চলো লাঞ্চ করে নিই সন্ধ্যে 6টার সময়, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।